সুপ্রিয় দর্শক, আমরা এখন আমাদের অভিনয় শিল্পী সংঘের নির্বাচনের প্রস্তুতি চলছে। 19 এপ্রিল আমাদের নির্বাচন। এই নির্বাচনে আমাদের অনেক সম্মানিত ক্যান্ডিডেট তারা আমাদের শিল্পীদের পাশে থাকার জন্য, শিল্পীদের সহযোগিতা করার জন্য তারা নির্বাচন করছে। এবং কেন নির্বাচন করছে বা তারা আমাদের শিল্পীদের পাশে কিভাবে থাকবে, তারা যদি জয়ী হতে পারে, তাদেরকে যদি আমরা ভোট দিই তাহলে তারা কিভাবে আমাদের পাশে থাকবে সেটা জানার জন্য আমরা বিভিন্ন প্রার্থীর কাছে আমরা যাচ্ছি। তো তারা বিভিন্ন মতামত দিচ্ছে। তার ভেতরে আজকে আমার সামনে এই মুহূর্তে আছেন আমাদের জুলফিকার চঞ্চল ভাই। জুলফিকার চঞ্চল ভাই হলো ইসিতে আছেন। তো উনি ওনার কথা বলবেন। চলেন আমরা কথা বলি জুলফিকার চঞ্চল ভাইয়ের সাথে। চঞ্চল ভাই কেমন আছেন? চঞ্চল ভাই, এখন তো আমাদের সবাই নির্বাচনের বাতাসে আমরা ভাসছি। আমাদের প্রাণের সংগঠন অভিনয় শিল্পী সংঘের নির্বাচন আমাদের 19 এপ্রিল। আমাদের সেই প্রস্তুতিতে আমাদের একটি মিলন মেলা হয় এখানে। তো এখানে আমাদের 3 বছর পরে এখন আমাদের নির্বাচন হয়। তো 3 বছর পরে আমাদের নির্বাচন 19 তারিখে। তো আপনি একজন সম্মানিত একজন যিনি নির্বাচন করছেন, তো আপনি একটু আপনার নামটা বলে এবং আপনি আমাদের শিল্পীদের জন্য মানে আপনি কি সহযোগিতা করবেন যদি আপনি জয়ী হন। আমি জুলফিকার চঞ্চল, আমি অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ 2025-2028 কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত কার্য পরিষদের নির্বাচনে প্রার্থী হয়েছি কার্যনির্বাহী সদস্য পদে। আমি আসলে প্রতিশ্রুতি বলতে উপাদান কোনো প্রতিশ্রুতি দিতে চাই না। আমি যদি পাস করি তাহলে আমাদের যে সদস্যদের মধ্যে এবং কমিটির মধ্যে বা সদস্যদের যে চাওয়া পাওয়া, এইগুলি আসলে অনেক আমরা গ্যাপ তৈরি হয়। এই বিগত দিনের নির্বাচনে বা বিগত দিনের যে কমিটি ছিল তাদের সাথে সাধারণ সদস্যদের অনেক দূরত্ব থেকে গেছে। আমি সেই দূরত্বটা ঘুচাতে চাই প্রথমত। দ্বিতীয়ত, আমি সাধারণ সদস্যদের সুখ দুঃখের অনেক কথা থাকে যেগুলি কমিটিতে আলোচনা হয় না বা এটা নিয়ে কোথাও কোনো আলোচনা হয় না। যারা পাশ করে চলে যায় ওখানে কমিটিতে, তারা দেখা যায় পরে দেখছি, পরে বলবো রে, এভাবেই সময় পার হয়, কিন্তু অভিযোগটা ওইভাবেই থেকে যায়। অনেকের অনেক রকম চাওয়া থাকে যে আমি আমার অফিসে গিয়ে এক বলবো, আমি আমার এই সুবিধার জন্য নিয়ে কথা বলবো, সেটা পারে না। আমি মূলত এই জায়গাটা নিয়ে আমি কাজ করব যে আমি সকল সদস্যের যাতে সকল কথা যাতে কমিটিতে অন্তত আলোচনাটা হয়। কি সমাধান হলো সেটা আসলে আপনারা জানেন যে কার্যনির্বাহী সদস্যদের আসলে সমাধান করার কোনো এখতিয়ার থাকে না। বাট কমিটিতে তোলার মতো একটা লোক লাগবে, যে লোকটা কমিটিতে এই কথাগুলি তুলবে, সুযোগ সুবিধা অসুবিধা, যার যে ক্ষোভ বিক্ষোভ আনন্দ হাসি কান্না যা আসুক, এটা যাতে কার্যনির্বাহী পরিষদের কমিটির মেম্বার এই মিটিংয়ের এই দুইজনই কথাটা তোলা যায়, সেই ব্যবস্থাটা আমি করবো। আমি সকলের সাথে বন্ধুত্বসুলভ আচরণ নিয়ে সবাইকে এক জায়গায় করে আমরা সংগঠনের শক্ত একটা মজবুত জায়গায় সবাই মিলে নিতে চাই এবং আপনারা পাশে থাকলে আশা করি আমি পারব। আপনার তো আসলে সবাই অনেকে বল দোয়া চাই, আপনি কি শুধু দোয়া চান না ভোটও চান? না, আমি আসলে দোয়া চাই না, আমি ভোট চাই। তাহলে আপনার ভোটারদেরকে কি বলার আছে? একজন ইসলামিক মানুষ হিসেবে, ইসলামের অনুসারী হিসেবে সারা পৃথিবীর মানুষের জন্য দোয়া করে। যদি তা না করে, শুধু মানুষের জন্য না, প্রতিটা জীবের জন্য দোয়া করে। অথবা আমি কারো কাছে দোয়া চাই না, আমি চাই আমার সদস্যরা আমাকে এখানে ভোট দেবে, এটাই। ধন্যবাদ, আপনার শুভকামনা করছি এবং 19 তারিখে আপনি বিজয় হন, এটা আমরা আশা করছি। ধন্যবাদ।